অস্তিত্ব সংকটে পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লী খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমে চলছে শাড়ি বুননের কাজ। আগের মতো আর কাজ না থাকায় এবার ঈদকে ঘিরে তেমন ব্যস্ততা নেই কারিগরদের। তারা বলছেন ভারতীয় শাড়ির বাজার দখল করায় কর্মহীন হয়ে পড়ছেন তারা। বেনারসি পল্লীর ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। এক সময় তাঁতের খটখট শব্দে মুখর থাকতো পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লী, কিন্তু সেখানে আজ নেই কর্মব্যস্ততা। ঈদেও বেকার হয়ে আছেন কারিগররা। সরকারি উদ্যোগে 2 দশক আগে ফতে মোহাম্মদপুরের বেনারসি পল্লীর যাত্রা শুরু হয়। ঐতিহ্য টিকিয়ে রাখতে নেওয়া হয় নানা উদ্যোগ, আর দেশের নানা প্রান্ত থেকে বেশ কিছু প্রতিষ্ঠান কারখানা গড়ে তোলেন, কিন্তু কোনো উদ্যোগই কাজে আসেনি। পার্লুমে তৈরি ভারতীয় শাড়ি বাজার দখল করায় অস্তিত্ব সংকটে পড়েছে বেনারসি শাড়ি। বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। এখন পুরো পল্লীতেই মাত্র একটি কারখানা সচল আছে, আর পল্লীর বাহিরে সচল আছে 8 থেকে 10টি। হাতে গোনা কয়েকটা মহাজন আমরা রয়েছে, 8 থেকে 10 জন, 30 থেকে 40-50 জন এরকম কারিগর আছে। আমরা আজও তাঁত কিন্তু দেশ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরেও আমরা এখনো ধরে রাখছি কিছু তাঁত আমাদের আছে, হ্যাঁ, কিন্তু তাঁতকে আমরা করতে পারতেছি না। দরকার মনে করেন এখন লেবার আছে, সরে যাচ্ছে, লেবারে আমরা সেরকম চাহিদা করতে পারতেছি না। তাঁতপল্লীর প্রবেশ মুখেই সড়কের পাশে দোকান ঘরে বসে ব্যবসায়ীদের মিলন মেলা। সেখানে বেনারসি ও কাতান শাড়ি কেনেন তারা, কিন্তু এবারের ঈদে লোক সমাগম নেই দোকানগুলিতে। আমরা যে আসছি, আমাদের পর আর কোনো নতুন প্রজন্ম আসছে না এর মধ্যে, বেনারসির মধ্যে। ইন্ডিয়ান শাড়ি ঢুকি না আমাদের এই বেনারসি শাড়ি মানে যদি সুতা একটু বাইরে থেকে ব্যবস্থা করতো, হ্যাঁ, একটু সীমিত দাম থাকতো, মাহদুলে চলতে পারতো। আমাদেরও তো নিজস্ব 5 টাকা কাজ ছিল, এখন বন্ধ করে আমরা মুদিখানার মধ্যে চলে এসেছি, কি করব। সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে এই শিল্প ধ্বংস হয়ে যাবে বলছেন মালিক ও ব্যবসায়ীরা। প্রভাব আছে সে শাড়ির সঙ্গে আমাদের যে তাঁতের শাড়ি তৈরি হয়, এতে ডিফারেন্স অনেক বেশি হয়। বেনারসি পল্লীর নাম অনেক আমরা শোনা যায়, আস্তে আস্তে এটা বিলীন হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে বা আমাদের দেশ থেকে। মহাজনেরা তার বসাই নাই, যদিও প্রথম চান্সে কিছু ছিল, বর্তমানে এখন কম হয়ে গেছে। এখানে যে আগে যারা প্লটটা বরাদ্দ দেওয়া হয়েছিল আর কি, যাদেরকে, তারা এখানে কারখানা আসলে চালু করতে পারে নাই। হ্যাঁ, এই জন্য আমাদের চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে বিষয়টা আমলে নিছেন, গুরুত্বের সাথে দেখতেছেন। উনি অতি শীঘ্রই ঈশ্বরদী বেনারসি পল্লীতে উনি পরিদর্শন করবেন এবং সরেজমিনে দেখবেন, তাঁতিদের সাথে কথা বলবেন এবং নতুন করে আবার বরাদ্দ দিবেন। শতবর্ষের দেশের ঐতিহ্যের অংশ বেনারসি শিল্পকে টিকিয়ে রাখতে সরকারিভাবে প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় তাঁত মেশিন বসানোর দাবি ব্যবসায়ীদের। মুস্তাফিজুর রহমান, 71, পাবনা।